কিন্তু বলে না যে নিজের প্ল্যানের বাইরেও কিছু বাড়তি প্ল্যান থাকে, যেটা বাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাহ, এই রাইডার তো দেখা যায় সব সেফটি গার্ড মার্ড ইউজ করে চলতেছে, খুব খুব ভালো লেভেলের রাইডার। আর আমরা দেখেন সব খুইলা মুইলা ন্যাংটা হয়ে চলতেছে, কিচ্ছু করার নাই। ভাল লাগে না ভাই, এই গরমের ভিতরে তো কাপড় চুপড়ে পড়তে মন চায় না। এই ভেন্টিলেশন অফ করছি, যা শালা, ভেন্টিলেশন তো অফ করিনি আজকে, অফ হইছে। বলছি এই গরমের ভিতরে তো কাপড় চুপড়ে পড়তে মন চায় না, তারপরে যে এত কিছু পয়লা ময়লা বাইক চালাইতে গেলে জীবনই শেষ হয়ে যাবো। গাইস, আজকে গরমের তাপমাত্রা খুব কম। আমি কিন্তু অনেকদিন পরে গাইস বলতেছি, গাইস সহজে বলি না কেন জানেন? আসলে মূলত ভিডিওটা এরকম ভাবে পাবলিশ হয়েছিল কিছুদিন আগে একটা ভিডিও, যে গাইস বললে এখন নিজেকে মানে নিজেকে এখন আর মানুষ মনে হয় না, গাইস গাইস মনে হয়, এরকম একজন লোক একটা কথা বলছিল। তো ওই কথাটা নিয়ে আমার ভাইয়া শুধু আমার ভেঙ্গাইতো। আমি ভিডিওর প্রথমে যখন ইন্ট্রোর জন্য ট্রাই করতেছিলাম, আমার নতুন নতুন মানে যখন আমি চ্যানেল চালু করি, তখন ভিডিওর জন্য নতুন নতুন যখন ট্রাই করতেছি যে কি বলা যায় কি বলা যায় কি বুঝলে শুরু করা যায়, তো তখন আমি ভাইয়ারা বলছিলাম, ভাইয়া আমি প্রথম বলবো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন, এরকম ভাবে বলবো। তো ভাইয়া বলে, হ্যাঁ এখন আর নিজেকে তো মানুষ মনে হয় না, গাইস মনে হয়। এর জন্য এই কথাটা বলা হয় না সহজে। এই আমাদের কিন্তু এই ইমারতে বেশ সুন্দর একটা ট্রান্সপোর্টের মাধ্যম হলো এই স্কুটি। এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে ভ্রমণ করা যায়, এই জায়গায় ওই জায়গায় যাওয়া যায়। আগে যখন আমি বোর্ডে ছিলাম তখন আমার চাচারও একটা ছিল, ওইটা দিয়ে এদিক ওদিক যাওয়া আসা করতাম, বেশ ভালো লাগতো। চালাইতেও খুব মজা, হাওয়া হাওয়া ফিল হয়, কিন্তু বেশি স্পিড উঠে গেলে মনের ভিতরে একটা ভয়ও কাজ করে যে আছাড় খেয়ে পড়বো নাকি। এই লোকটা খুব ভালো একটা রাইডার মনে হচ্ছে, সে চশমা চশমা সানগ্লাস লাগায় হেভি লেভেলের রাইডার হয়ে গেছে। এখানে অর্ডারটা দিয়ে নেই, এখানে পার্ক করে আগে। A few moments later. অর্ডার দিয়ে শেষ করলাম, এখন যাব একটু কেএম সুপার মার্কেটে, যেটা ওই কি বলে নাদিশিয়ার ওদিকে, কারণ নাদিশিয়া না, নেভিগেটের ওই সাইড এরিয়াতে, ওই জায়গা থেকে কিছু দোকানের প্রোডাক্ট নেওয়া লাগবে আমার শপের জন্য। তো চলেন যাই আর কথা বলি। বাই দ্য ওয়ে, আমি তো ইন্ট্রি দিলাম না, চলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি কিন্তু গাইস বলেই নাই। সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাব এখন কেএম সুপার মার্কেট, একটা অর্ডার দেওয়া শেষ করলাম নিভেজ ক্লিনিকে বেশ ফুরফুরা মিজাজ নিয়ে, কারণ হাওয়া আছে, গরম কম, ভালোই লাগতেছে। আমি একটা জিনিস দেখছি, যতই ফুরফুরা মেজাজ নিয়ে বাইরে আর যতই ভালোভাবে আসলে চালাইতে চাই গাড়ি, সমস্যা হয় যে এই যে কিছু এর মতো ড্রাইভার, ও গাড়িটার আবার কি এলো, এর মতো কিছু ড্রাইভারের জন্য মাথা মুথা যায় গরম হয়ে, যার কারণে মানে ওই ফিলটা নষ্ট করে ফেলায়। এত সুন্দর একটা ফিল নিয়ে রোডে বাইরে এই যে একটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব, কিন্তু এদের মতো ড্রাইভারের জন্য মাথা মুথা হ্যাং হয়ে এমন চাই ধরে ঘুষাই কতক্ষণ গাড়ির থেকে নাইমা। কিছু কিছু জিনিস আমাদের প্ল্যানের বাইরেও হয়ে যায়। কিভাবে প্ল্যানের বাইরে হয় বলি। আমি মূলত ভিডিওটা স্টার্ট করতে চাইছিলাম এই অর্ডারটা দেওয়ার পরে, যে অর্ডারটা দেওয়ার পরে আমি যাব কেএম সুপার মার্কেট, ওই জায়গা থেকে জিনিসটা নিব যেটা দোকানের জন্য। নেওয়া শেষ করে আসার সময় আমি মানে আর যাওয়ার আর আসার সময় ভিডিওটা করবো, এতটুকু সময় নিব জাস্ট। কিন্তু বলে না যে নিজের প্ল্যানের বাইরেও কিছু বাড়তি প্ল্যান থাকে, যেইটা বাহ, এরা এরকম করতেছে কেন? গেলেই তো হয়ে যায়, বাম দিকে যাবি ডান দিকে যাবি, এত ভাবনা চিন্তা করে রোডে চললে বাবাটা ফুরুত পারুত করে চলে যাবি গা। তো যেটা চিন্তা ভাবনা করছি তার বিপরীতটা হয়ে গেছে সবকিছু। কিভাবে বিপরীতটা হয়েছে আল্লাহ জানে। কিরকম বাতাস আসতেছে, আমার জানার মধ্যে বাতাস খুব কম আসে। আমি বাইজার ওপেন করে রাখলেও সানভাইজার চালু আছে, সানভাইজার নামাই দিছি, কিন্তু আমি এমনি আমার হেলমেটের যে ভাইজারটা মেন ভাইজার ওইটা আমি নামাই নেই। এতে ভালো হবে জানেন, আপনারা মাইক টেস্টটা বুঝে ফেলাবেন যে আমার মাইকটা কিরকম ক্লিয়ার আসে বাতাসের পরেও। আমি কিন্তু বাড়তি কোনো ডেড ক্যাট বা কোনো কিছু ইউজ করতেছি না, এইভাবে নর্মাল ইউজ করতেছি। ইলন মাস্কের এই টেসলা খুব মানে দূরত্ব বজায় রেখে গাড়ি চলে, মানে সামনে মিনিমাম 6 মিটার 7 মিটার রাখার পরে তারপরে গাড়ি চলে। আমার এই বাইকে রয়েছে, আজকে সারাদিন অর্ডার দিই নেই, বেলা বাজে 3টা, একটা অর্ডার নিয়ে বেরোইছি, তাই গাড়ি কাইপা কুইপা মানে কুইতা মুইতা আইয়া দিব, এরকম একটা অবস্থা। মানে ওর যে কি অবস্থাটা হইতেছে আল্লাহ জানে। তো তখন যেটা বলতেছিলাম, আমার যে এই প্ল্যানটা ছিল প্ল্যানটার বিপরীত হয়ে গেছে। বিপরীত কিভাবে হয়েছে, আমি সিগনালে যা দেখি বেশ অনেকটা সময় আমি সিগনালে দাঁড়ায় আছি। তো যখন অনেকটা সিগনালের সময় দাঁড়ায় আসছি দেখলাম, তো ভাবলাম যে দাঁড়ায় যেহেতু আসি সেহেতু একটা এখনই তাড়াতাড়ি করে ক্যামেরাটা সেট করে ফেলি।
তো ওই সিগন্যালে দাঁড়ানো অবস্থায় আমি আমার বক্সে থেকে অ্যাডাপ্টারটা নেই, আমার বক্সে ছিল আমার মাইক্রোফোনের অ্যাডাপ্টারটা, ওইটা নেই। আর আমার ক্যামেরাটা আমার পকেটে ছিল। ব্যাগের থেকে ক্যামেরাটা বের করে, ক্যামেরা একটা ব্যাগ, মানে আমি ব্যাগে অর্ডার করছিলাম, ওই ব্যাগের ভিতর সবসময় রাখতাম। ব্যাগের থেকে ক্যামেরাটা বের করে লেন্স ক্যাপটা ওপেন করে জাস্ট ইটা লাগায় তাড়াতাড়ি সব ফিটিং করে ভিডিও স্টার্ট। এই গাড়িটা যাইতেছে নাকি? এই গাড়ির কি সমস্যা? মানে ইন্ডিকেটরও দেয় না, বামে যে এখন হর্ন দেওয়ার পরে এতক্ষণ পরে ইন্ডিকেটর দেয়। কিছু কিছু এরকম ফাজিল মার্কা গাড়ি থাকে, এগুলার দেখলে মাথাটা খালি গরম হয়ে যায়। বললাম না, আপনি যতই ভালোভাবে মানে রোডে বেরোন, কিন্তু আপনারা ভালো থাকতে দিব না ওরা। তাও তো এই দেশে তাও মোটামুটি চলে, মোটামুটি না ভালোই চলে ভাই। কি রে, স্কুল বাস আসে কই থেকে? স্কুল না বন্ধ হয়ে গেছে? কিছু কিছু বাচ্চাদের, সরি বাচ্চা না, একটু বুইড়া টাইপেরদের, ওদের এক্সাম চলতেছে আমি যতটুকু শুনছি। এক্সাম চলার কারণে অনেকগুলা স্কুলে কিছু কিছু বাস মানে খুব কম, এই যে দেখেন 3টা বাস দেখা যাইতেছে, সামনে একটা আছে 4টা, মানে খুব কম, বেশি এত চাপ না। এই জায়গায় একটা নতুন সিগন্যাল হয়, যে একটা ঝামেলা হয়েছে, একটু পরপরই চালু হয়, একটু পরপরই বন্ধ হয়। এটা আগে আসলে ছিল না এই সিগন্যালটা। দেখেন সিগন্যাল চালু হয়ে গেছে, মহিলা এখন হাইটে হাইটে যাইতেছে। বইলাও লাভ নাই, এরা ভাই খালি বইরা কোনো লাভ হইব না। এই সিগন্যালটা নতুন হওয়ার কারণে, নতুন একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ এই জায়গায় প্রায় 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সামনে, আমি দেখছি। কারণ ওই যে মানুষ মানে না, অনেকজনে আছে কি, নতুন ড্রাইভার ফোন টিপতেছে, খেয়াল করে না, মানুষ যাইতেছে ওই ব্রেক না করে সোজা টান দেয়, তখন মাইরা দেয়। আর মানুষ তো ভাবে যে ওই তো দাঁড়াইবো আমার জন্য। তো আমার মতে যে গাড়ি ড্রাইভ করে তারও সতর্ক হওয়া উচিত, আর যে রাস্তা পার হইতেছে তারও সতর্ক হওয়া উচিত। এতে দুইজনের বিপরীত হওয়ার মানে ঝামেলা পড়ার সম্ভাবনা থাকে। এই বিল্ডিংটা নতুন উঠতেছে আমাদের এখানে, ওই পাশ থেকে দেখলে সুন্দর লাগে, সিঁড়ির মতো, মানে একতলা, মানে একটু এক স্টেপ স্টেপ করে এরকমভাবে সিঁড়ির মতো বানানো হয়েছে বিল্ডিংটা। হয়তো বা এটা কোনো হোটেল হবে, কারণ হোটেলগুলোর ডিজাইনগুলোই বেশিরভাগ এরকমভাবে করা হয়। কী ব্যাপার, ওই দিক দিয়ে যে সবসময় পিছনে বাইকটা রাখি কেএমের, তারপরে মার্কেটে যাই, কিন্তু আজকে তো মনে হইতেছে যে কেএমে যাইতে হলো আমার ফ্রন্ট সাইড দিয়ে যাওয়া লাগবে। কেননা ওই দিক দিয়ে কাজ চলতেছে, সব বন্ধ করে দিচ্ছে, ঝামেলাদায়ক, পুরোটা বন্ধ। কী ব্যাপার, এই জায়গায় পার্কিং ছিল, এটা পুরোটা একটা পার্কিং ছিল, কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করছে কে জানে। এই দেখেন আপনাদের আজকে একটা জিনিস দেখাই, এই যে স্টপ লাইনটা দেখছেন, এই যে দেখেন বাসের স্টপ লাইনটা, এই যে বাসের স্টপ লাইনটা, এইটা এটা যখন এরকমভাবে থাকবে, তখন যদি কেউ যান, তো মনে করেন 1000 টাকা ফাইন খাবেন, আর 8টা ব্ল্যাক পয়েন্ট চলে আসবো লাইসেন্সে, কোনো সমস্যা নাই। এর আগে আমি বলছিলাম স্কুল বাসের এটা সতর্ক করছিলাম। তো আজকে একবারে চোখের সামনে খোলাই পেলেন আপনারা, দেখলেনই তো সব দাঁড়ায়, মানে ওই পাশের গাড়িগুলো দাঁড়াইছিল। ও না, ওই পাশে তো গাড়ি নেই, কোথায় দাঁড়াইবো। আচ্ছা যাই হোক, স্কুল বাসের পিছে পিছে চলে আসছি। এখন আমি এই জায়গায় বাইকটাকে পার্কিং করি। পার্কিং করার পরে, এই জায়গায় বাইক পার্কিং আছে, পার্কিং করার পরের কাজ হলো আমার ইসে যাওয়া, কেএম মার্কেটে যাওয়া। উনি বোধহয় বেরোইব, উনি বেরোইলে এই গ্যাপটাতেই মারবো, কারণ ওই পাশে রোদে বক্স গরম হয়ে যাবে। তো ওই পাশে তো বাইক পার্কিং ছিল, আমি শুধু শুধু এইটার জন্য দাঁড়াই রইলাম কেন। চলেন। ও মা, ব্রেকই ধরে না, কী হয়েছে ব্রেকে? আমার গাড়ি কি ব্রেক ফেল করবো? আচ্ছা যাই, কাজটা শেষ করে আসি, এসে তারপরে কথা বলি। A few moments later. একটা ঝামেলাদায়ক বিষয় না? গেছিলাম কেএমে, তখন যে বললাম কেএমে যে আমি সামানটা নেওয়ার জন্য যাইতেছি, এর ভিতরে দোকান থেকে ফোন দিয়ে বলে একটা অর্ডার আছে, ইমার্জেন্সি, লেট হলে সমস্যা, তুই একটু তাড়াতাড়ি আয়, যদি জিনিসটা না নিয়ে থাকো তাহলে নেওয়ার দরকার নাই, চলে আয়। তো পরে আর আমি করি নেই, যে জায়গায় আবার এখন একটা অর্ডার যেতেছে, ওই জায়গায় একটা কেএমের মানে কেএম সুপার শপ আছে, ওই জায়গায় কেএম সুপার মার্কেট ওই জায়গায় একটা আছে, ওই জায়গায় ওইটা পাওয়া যাবে, ড্রাই ফ্রুট তো ওই জায়গায় পাওয়া যায়। একটু একটা রাস্তা, মুখমাফি একটা ড্রাইভার আইছে, রাস্তার ভিতরে ঘুরাইতে পারে না গাড়ি, মুছাইতে মুছাইতে পুরো রোডটা জ্যাম বানায় ফেলাইছে। বুঝলাম না, যখন কেএমে গেলাম তখনও সুন্দর বাতাস, এতটা গরম লাগে না, এত অস্থির লাগে নাই। কিন্তু কেএম থেকে বেরোনোর পর থেকেই দেখতেছি যে একবারে গরমে মনে হইতেছে যে আমি ভিতরে ঘামাই যেতেছে, একবারে ফেস ঘামায়া আমার পুরো নাক বায়ে পানি পড়তেছে, কপাল ঘামায়, আমি বুঝতেছি। হঠাৎ করে এরকম গরম কই থেকে আসলো কে জানে। এরকম গরম, আমি ঠান্ডা দেখে ভিডিও শুরু করছিলাম, গরমের ভিতরে ভিডিও করতে গেলে ভালো লাগে না, কথা বলতে মন চায় না, অনেক খারাপ লাগে, অস্থির, মানে অস্থিরতা কাজ করে একটা। আমি আমার গেঞ্জির হাতা ঠিক করতেছি, ওইখানে উল্টে যেতেছিল, তো এটা আমি লাগাইতেছি, মানে ঢাইকে নিতেছি, না হলে হাত জ্বলে গরমে যতটুকু বেরোয় থাকে। আর এর ভিতরে সিগন্যাল ওপেন করে দিয়েছি, আমি খেয়াল করি নেই, পিছন থেকে হর্ন দেওয়া শুরু করছে, একটা ঝামেলা। ও বাহ, ফ্লো রাইডার নাকি?
এক পাও চাঙ্গে আর এক পাও নিচে, এমনি করে যাই। এই যে প্রো রাইডার দিছিলাম বিন্দা তোরে, এখন পাও নামাইলি কে? পাও পুরোটাই চালা, কাম হইছে। আর একটু লেগে তো বিন্দা বিন্দা দেওয়া লাগতো। প্রো রাইডার, তোমার তো গ্লাসও নাই হেলমেটের, তুমি আবার এইভাবে গাড়ি চালানো শুরু করছো, হ্যাঁ? এই রোডটায় যে জ্যাম লাগছে, কাম সারছে, যাওয়ার সময় এই রোড দিয়ে তো মরে গেলেও যেমন, এই রোড দিয়ে, এই রোড দিয়ে যাইতে গেলে এখন পুরো রোড জ্যাম আমার। ওই কলেজ ছুটি হয়েছে, এটা হলো কলেজ, একটা আবার অপোজিট স্কুলও আছে। আগে অর্ডারটা দিয়ে নিই বিগ মার্টের। ও, আমি কি আমার মাইক্রোফোনের তার ছুটে ফেলছি? না, ঠিক আছে। তারটা মাইক্রোফোনের খুব বেশি বেরোয় আছে, এই যে দেখেন কতটা বেরোয় আছে মাইক্রোফোনের তার, যার কারণে মানে একটু হাত ভাইজার ওপেন করতে গেলে, লাগাইতে গেলে ওইটা লাগাই যেন ছুটে যেতেছে। এরকম কিছু রোডে আসলে আমি বাংলাদেশি ফিল পাই। বাংলাদেশে যেরকম ঝাঁকি ঝাঁকির ভিতরে চলা লাগে, ওরকম ঝাঁকি ঝাঁকি একটা ফিল পাই। চলে আসছি বিগ মার্টের এই জায়গায়, অর্ডারটা দিয়ে নিব। অর্ডারটা দেওয়া শেষে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। এই জায়গাটা উঠতে গেলে একটা লাগে, যদি গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি কাইথে পড়ে যায়, এরকম একটা অবস্থা। বিলের ঘরের সামনে এই জায়গায় বাইক রেখে তারপরে চাই অর্ডার দিয়ে আসি, এসে কথা বলি। A few moments later. ঝামেলাদায়ক বিষয় না, এমন জায়গায় একটা গাড়ি রাখছে যেদিক দিয়ে বেরোয়ার কোনো সিস্টেম না। এখন দুই গাড়ির মাঝখান দিয়ে আমার এইভাবে বের হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। গাড়িও অফ হয়ে গেছে। এই জায়গায় গাড়িটা রাখার জন্য আমি বেরোতে পারলাম না, এই দুই গাড়ির ভিতর দিয়ে আমার বেরোয় রাখছে। যাই হোক, অর্ডারটা শেষ করছি, এখন ওই ক্যাম মার্কেটে যাব, ওই যে দোকানের জন্য ড্রাই ফ্রুট নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করতেছি, গরম লাগতেছে, বেশ খারাপ লাগতেছে। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।